2026 সালে বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি জয়ের প্রতিক্রিয়ায় রাজনৈতিক মহলে মিশ্র ও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মূলত এটি একটি ঐতিহাসিক জয় হিসাবে গণ্য হচ্ছে, যেখানে বিজেপির শীর্ষ নেতৃত্ব একে সুশাসনের জয় বলে অভিহিত করেছেন। আর পশ্চিমবঙ্গে টানা 15 বছর ক্ষমতা থাকার পর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস AITCর শোচনীয় পরাজয় মেনে নিতে পারছেন না দলীয় নেতাকর্মীরা, এবং তামিলনাড়ুতে ক্ষমতাসীন DMK-র অভাবনীয় বিপর্যয়ের মধ্য দিয়ে ভারতের রাজনীতিতে আঞ্চলিক দলগুলোর অবস্থান এক নতুন সংকটের মুখে পড়েছে, এমনটি বলেছেন বিশ্লেষকরা। বিস্তারিত আফসানা নীলার আরও একটি রিপোর্টে। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপির জয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জয়কে জনশক্তির জয় এবং পশ্চিমবঙ্গের মানুষের জন্য ডাবল ইঞ্জিন সরকার নিশ্চিত করার একটি পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তিনি দলের কর্মীদের নিরলস পরিশ্রমের প্রশংসা করেন। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে বিপুল ব্যবধানে জয়ের পরে রাজ্য সরকারের কাজের তীব্র সমালোচনা করেন এবং এই ফলাফলকে তৃণমূলের শাসনের অবসান হিসেবে দেখছেন। আমরা উপরে নিয়ে গিয়ে শুধু ঢাকনাটা খুলে দিই। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপির এই উত্থান তাদের জন্য বড় ধাক্কা। এদিকে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট মাত্র একটি আসনে এবং কংগ্রেস মাত্র 2টি আসনে এগিয়ে থাকায় তাদের অত্যন্ত করুণ দশা ফুটে উঠেছে। 2021 সালের রাজ্য নির্বাচনে এই দুটি দল কোনো আসনই পায়নি। অন্যদিকে তামিলনাড়ুতে TVK নামের একটি নতুন আঞ্চলিক দল নির্বাচনী ময়দানে অভাবনীয় ভালো ফল করলেও দক্ষিণের এই রাজ্যে সামগ্রিকভাবে আঞ্চলিক রাজনীতি যে আদি কাঠামো বড় ধরনের ধাক্কা খেয়েছে তা বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তামিলনাড়ুর বিদায়ী মুখ্যমন্ত্রী MK স্ট্যালিন নিজের আসনেই পরাজিত হয়েছেন। একইভাবে কেরালায় আরেক জাতীয় দল কংগ্রেসের কাছে CPI এর পরাজয়ের অর্থ হল একক একটি রাজ্যে টিকে থাকা আরও একটি আঞ্চলিক শক্তির বড় ধরনের পতন। বিশ্লেষকরা বলছেন, গত 2 বছরের নির্বাচনী ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় ভারতের রাজনীতিতে এখন আঞ্চলিক দলগুলো থেকে জাতীয় দলগুলোর দিকে ভোটারদের এক ধরনের বড় ঝোঁক তৈরি হয়েছে। আঞ্চলিক দলগুলোর আধিপত্য হয়তো ভাঙার পথে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।